হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ রূপা। সো আজকে আমি আহ, উম, তোমাদের সাথে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার চ্যাপ্টার 4-এর জয়েন্ট স্টক কোম্পানি নিয়ে কথা বলবো। তো জয়েন্ট স্টক কোম্পানি বেসিক্যালি কি? জয়েন্ট স্টক কোম্পানি হচ্ছে এখানে একটা পার্সন হিসেবে অ্যাকচুয়ালি কাজ করে। এখানে যতগুলো শেয়ার থাকে বা শেয়ার হোল্ডার যতজন থাকে সবাই মিলে আসলে কোম্পানিটাই হয় একটা পার্সন, অ্যান্ড কোম্পানির পক্ষ হয়ে বেসিক্যালি ব্যাংক হচ্ছে পাবলিকদের সাথে সকল ধরনের ট্রানজ্যাকশন কমপ্লিট করে। তো জয়েন্ট স্টক কোম্পানি বেসিক্যালি ওদের ক্যাপিটালের সোর্সটা কোথায়? ওরা ওরা হচ্ছে আসলে ক্যাপিটালটা কোত্থেকে আসলে ওরা কালেক্ট করে। তো জয়েন্ট স্টক কোম্পানি যখন ক্যাপিটালের দরকার হয় তখন তারা তাদের শেয়ার যে থাকে ওই শেয়ারটা আসলে ইস্যু করে, বা শেয়ার হচ্ছে পাবলিকদের কাছে হচ্ছে সেটা সেল করে। সো এখানে দেয়া আছে যে হোয়েন আ জয়েন্ট স্টক কোম্পানি রাইজেস ক্যাপিটাল ইট ইস্যুজ শেয়ারস টু দ্য পাবলিক। তো জয়েন্ট স্টক কোম্পানি তিনটা ওয়েতে আসলে পাবলিকদের কাছে শেয়ার ইস্যু করতে পারে। তো একটা হচ্ছে ইস্যু অফ শেয়ার অ্যাট পার। তো ওরা হচ্ছে শেয়ার এট পার বলতে বোঝায় তাদের যেই কোম্পানিটা যখন হচ্ছে রেজিস্টার্ড যতগুলা শেয়ার দিয়ে হয় বা শেয়ারের রেঞ্জ তখন যত থাকে তত টাকা দিয়েই হচ্ছে ওরা পাবলিকদের কাছে শেয়ারটা ইস্যু করে। লাইক ওদের যদি হচ্ছে অথরাইজ শেয়ার ইচ পার্সন যদি 20 টাকা করে থাকে, তখন তারা দেখা যায় পাবলিকদের কাছে সেই 20 টাকা করেই শেয়ারটা সেল করে দেয়। আর যখন তারা হচ্ছে প্রিমিয়ামে শেয়ার দেয়, লাইক হচ্ছে যেটা বলা হয়েছে যে ইস্যু অফ শেয়ারস অ্যাট প্রিমিয়াম, যদি তারা হচ্ছে শেয়ারটা হচ্ছে আসলে প্রিমিয়ামে যদি ইস্যু করে তাহলে হচ্ছে দেখা যায় যদি 20 টাকা যদি অথরাইজড যখন কোম্পানিটা হচ্ছে রেজিস্টার্ড যে যত টাকা দিয়ে হয়, লাইক 20 টাকা দিয়ে যদি হয়, তখন তারা দেখা যায় 22 টাকায় হচ্ছে পাবলিকদের কাছে সেই শেয়ারটা সেল করে। অ্যান্ড লাস্টে বলা আছে যে ইস্যু অফ শেয়ারস অ্যাট ডিসকাউন্ট, লাইক তখন হচ্ছে এক্সপেন্ডিচার হয়ে যায় কোম্পানির। কোম্পানি তখন দেখা যায় ডিসকাউন্টে হচ্ছে শেয়ারটা হচ্ছে সেল দেয়। লাইক ওদের যদি অথরাইজ শেয়ার ইচ পার্সন 20 টাকা করে থাকে, তখন দেখা যায় তারা হচ্ছে বললো যে 10% ডিসকাউন্টে হচ্ছে শেয়ারটা সেল করবে। তো দেখা যায় যে তারা হচ্ছে 18 টাকায় হচ্ছে শেয়ারটা হচ্ছে সেল দিয়ে দেয়। তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে কোম্পানি, এটা একটা এক্সপেন্ডিচার। তো এখানে আমাদের আসলে জয়েন্ট স্টক কোম্পানির চ্যাপ্টারটা আসলে খুবই ইজি। এটা আসলে জাস্ট কিছু জিনিস আছে যে জিনিসগুলো হচ্ছে আমরা যদি হচ্ছে আয়ত্ত করতে পারি, ওটা হচ্ছে ধরতে পারলে আসলে আমরা হচ্ছে জয়েন্ট স্টক কোম্পানিটা খুব ইজিলি আমরা শেষ করে ফেলতে পারবো। তো জয়েন্ট স্টক কোম্পানির জন্য আমাদের যে নেসেসারি জার্নালগুলো আছে সেগুলো হচ্ছে আসলে সিরিয়াল ওয়াইজ হচ্ছে আমাদের এটা রাখতে হয়। কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা কাজই হচ্ছে একটার পর একটার যেটা একটা সিরিয়াল মেনটেন করেই আসলে জার্নালগুলো এখানে আসলে দিতে হয়। তো ফার্স্ট অফ অল হচ্ছে কোম্পানি আসলে যখন শেয়ারটা ইস্যু করতে যায় তখন হচ্ছে কিন্তু কোম্পানি শেয়ার অ্যাপ্লিকেন্টদের কাছ থেকে অ্যাপ্লিকেশন রিসিভ করে। তো যখন কোম্পানি শেয়ার অ্যাপ্লিকেশন রিসিভ করে তখন এটার জার্নাল এই জার্নালটা হচ্ছে ফার্স্টেই হবে। লাইক হচ্ছে শেয়ার অ্যাপ্লিকেশন রিসিভড এরকম থাকবে। তো যত টাকা দিয়ে যদি ডিসকাউন্টে দেয় তাহলে ডিসকাউন্ট যত টাকা হবে তত টাকার সাথে হচ্ছে শেয়ার অ্যাপ্লিকেশন যদি হচ্ছে কোম্পানি অনেক সময় দেখা যায় যে ওদের কাছে হচ্ছে অথরাইজ শেয়ার আছে 20,000, লাইক ওরা হচ্ছে শেয়ার ইস্যু করবে 20,000 শেয়ারই, কোম্পানি আসলে পুরোটা শেয়ারই ইস্যু করতে চায় না, কিছু শেয়ার হচ্ছে রেখে দেয়। লাইক ওরা হচ্ছে 15,000 শেয়ার হচ্ছে ইস্যু করবে, সেটার জন্য হচ্ছে অ্যানাউন্স করলো। দেখা গেল যে সেখানে অ্যাপ্লিকেশন আসলো হচ্ছে 18,000 বা তার থেকেও বেশি বা তার থেকেও কম, এরকম হচ্ছে অ্যাপ্লিকেশন আসলো। তখন দেখা যায় ওই অ্যাপ্লিকেন্টের মানিটাই বেসিক্যালি হচ্ছে ব্যাংকে এসে রিজার্ভ হয়। তো এখানে ফার্স্টেই আমাদের আসলে সিরিয়াল মেনটেন করতে হবে। তো এখানে বলা আছে যে শেয়ার অ্যাপ্লিকেশন রিসিভ। তো শেয়ার অ্যাপ্লিকেশান রিসিভ বলতে বোঝায় যতগুলো আসলে অ্যাপ্লিকেশান আসবে ততগুলো অ্যাপ্লিকেশানের টাকাটা হচ্ছে আমাদের এখানে দিতে হবে।
লাইক এটা জার্নালটা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট অ্যান্ড শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ক্রেডিট। কজ আমাদের হচ্ছে ব্যাংকে যেহেতু টাকাটা আসবে, সো আমার ব্যাংকের যে টাকাটা সেটা হচ্ছে ইনক্রিজ হবে। তো এখানে হচ্ছে এই জন্য ব্যাঙ্ক ডেবিট। আমরা জানি যদি অ্যাসেট যদি হচ্ছে ইনক্রিজ হয় তখন ডেবিট হয়, অ্যান্ড অ্যাসেট যদি ডিক্রিজ হয় তখন হচ্ছে সেটা ক্রেডিট হয়। অ্যান্ড সেকেন্ড যে সিরিয়ালটা আমাদের মেনটেন করতে হবে সেটা হচ্ছে শেয়ার অ্যাপ্লিকেশন মানি ট্রান্সফার শেয়ার ক্যাপিটাল। তো আমরা দেখা যায় আমাদের হচ্ছে শেয়ার অ্যাপ্লিকেশানের প্রথম তো আমরা হচ্ছে শেয়ার অ্যাপ্লিকেশানগুলো হচ্ছে আমরা রিসিভ করব, অ্যান্ড দেন হচ্ছে শেয়ার অ্যাপ্লিকেশান মানিটা ট্রান্সফার করব হচ্ছে শেয়ার ক্যাপিটাল হিসাবে। তো এটাও সিমিলিয়ার প্রিভিয়াস যে জার্নালটা আছে সেই জার্নালটার মতোই অলমোস্ট। তো এখানে হবে শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট অ্যান্ড শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। জাস্ট এখানে হচ্ছে আমাদের যেহেতু ক্যাপিটাল হিসাবে শেয়ারের টাকাটা হচ্ছে আমরা ক্যাপিটাল হিসাবে নিয়ে আসবো, সো এখানে আমাদের জাস্ট শেয়ার ক্যাপিটালটা হচ্ছে আসবে। অ্যান্ড থার্ড নাম্বারে হচ্ছে শেয়ার ইস্যু অ্যাট এ প্রিমিয়াম। লাইক কোম্পানি যখন শেয়ারটা হচ্ছে লাইক 20 টাকার শেয়ার, ইচ পারসন হচ্ছে 20 টাকা করে দিবে। সেই শেয়ার যদি কোম্পানি 22 টাকায় হচ্ছে বলে যে না হ্যাঁ আমার শেয়ার হচ্ছে আমি 22 টাকায় হচ্ছে সেল করব, তখন সেটা হয়ে যায় প্রিমিয়ামে। লাইক হচ্ছে কোম্পানি তখন ইনকাম করে, লাইক তাদের যে অথরাইজড যে শেয়ার থাকে অথরাইজড যে টাকাটা থাকে সে টাকার থেকে একটু বেশি দিয়ে হচ্ছে শেয়ারটা আসলে ইস্যু করতে যায়। তো সেক্ষেত্রে এটার জার্নালটা হবে শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট অ্যান্ড হচ্ছে এখানে শেয়ার ক্যাপিটাল যেটা শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট অ্যান্ড শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, এই দুইটা হচ্ছে থাকবে, বাট মাঝখানে জাস্ট আমাদের শেয়ার প্রিমিয়ামটা জাস্ট আনতে হবে। শেয়ার প্রিমিয়াম বা শেয়ার এক্সপেন্ডিচার যেটাই হোক না কেন সেটা আমাদের জাস্ট মাঝখানে আনতে হবে। সো আমরা জানি প্রিমিয়াম মানে হচ্ছে ইনকাম, আর ইনকাম অলওয়েজ ক্রেডিট হয়, সো এখানে শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্টও হচ্ছে ক্রেডিট হবে, জাস্ট মাঝখানে হচ্ছে শেয়ার প্রিমিয়ামটা বসবে। অ্যান্ড শেয়ার ক্যাপিটাল তো আমরা জানি ওনার ইকুইটি, এটা অলওয়েজ হচ্ছে ক্রেডিটই হবে। অ্যান্ড 4 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে শেয়ার ইস্যু অ্যাট এ ডিসকাউন্ট। লাইক হচ্ছে যখন কোম্পানি এক্সপেন্ডিচারে হচ্ছে শেয়ারটা সেল করে দেয় তখন হচ্ছে সেটাকে বলা হচ্ছে শেয়ার ডিসকাউন্ট। তো সেক্ষেত্রে আমাদের শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট অ্যান্ড হচ্ছে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট হচ্ছে ক্রেডিট। আর যেহেতু এক্সপেন্ডিচার বা ডিসকাউন্টটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এক্সপেন্স, সো এটা আমরা জানি এক্সপেন্স অলওয়েজ হচ্ছে ডেবিট দিকে হবে। অ্যান্ড 5 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে শেয়ার অ্যাপ্লিক্যান্টস মানি রিফান্ড। লাইক হচ্ছে কোম্পানি ইস্যু করবে, লাইক কোম্পানি অথরাইজ শেয়ার ছিল 20,000 টাকা, অ্যান্ড কোম্পানি ইস্যু করার জন্য হচ্ছে বলেছে যে 15,000 শেয়ার হচ্ছে সে ইস্যু করবে পাবলিকদের কাছে। তো দেখা যায় অনেক সময় শেয়ার অ্যাপ্লিক্যান্টের নাম্বার দেখা যায় 15, কোম্পানি যেটা দিয়ে হচ্ছে যতগুলো শেয়ার ইস্যু করতে চায় তার থেকেও বেশি দেখা যায় শেয়ার অ্যাপ্লিক্যান্ট আসে। তো তখন দেখা যায় কোম্পানি তো আর সবগুলো টাকা রাখতে পারবে না, সো যে অ্যাপ্লিক্যান্টের টাকা হচ্ছে কোম্পানি রাখতে পারবে না তাদের টাকা অবভিয়াসলি কোম্পানিকে হচ্ছে রিফান্ড করতে হবে আবার। সো কোম্পানি তো এটা তার ডিপোজিটে রাখতে পারবে না, সো কোম্পানি কী করে ওই টাকাটা আবার হচ্ছে ব্যাক করে দেয়। লাইক হচ্ছে 15,000 শেয়ার কোম্পানি বলেছে যে ইস্যু করবে, এখানে শেয়ার আসছে হচ্ছে শেয়ার অ্যাপ্লিকেশন এখানে জমা হয়েছে 18,000। তো কোম্পানি এখানে কী করবে 3,000 শেয়ার অ্যাপ্লিক্যান্টের মানিটা কী করে দেবে আবার রিফান্ড করে দেবে। সো সেক্ষেত্রে আমার অবভিয়াসলি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যাঙ্ক ডিপোজিট যেটা সেটা ডিক্রিজ হয়ে যাবে, লাইক আমার অ্যাসেটটা আবার আমাকে ডিক্রিজ করে ফেলতে হবে। সো এখানে এটার যে জার্নালটা হবে শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে ক্রেডিট। কজ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে হচ্ছে ডিক্রিজ হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক আবার কি করে দিবে ওই অ্যাপ্লিক্যান্টের টাকা যেটা সেটা আবার ওকে রিফান্ড করে দেবে। সো 6 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে ব্রোকার কমিশন বা ব্যাঙ্ক চার্জ। ব্যাঙ্ক বা একজন ব্রোকার লাইক হচ্ছে কোম্পানির পক্ষ হয়ে কোম্পানির যে শেয়ারগুলো আছে সেগুলো হচ্ছে সেল করেছে, লাইক হচ্ছে সেই ব্রোকার হচ্ছে যে
শেয়ারগুলো ছিল ওই শেয়ারগুলো সেল করার জন্য হচ্ছে হেল্প করেছে। তো অবভিয়াসলি ওই ব্রোকারকে হচ্ছে কিছু কমিশন দিতে হবে কোম্পানির পক্ষ থেকে। তো কোম্পানি তখন কি করবে, ওই ব্রোকারকে কমিশন দেবে অ্যান্ড ব্যাংক যে কোম্পানির পক্ষ হয়ে যে কাজগুলো করেছে বা ট্রানজ্যাকশনগুলো করেছে সেক্ষেত্রে ব্যাংকও কিছু চার্জ কাটবে। সেক্ষেত্রে অবভিয়াসলি ব্যাংক আমার ব্যাংকে যে টাকাটা ছিল সে টাকা থেকে লাইক আমি যতগুলো শেয়ার ইস্যু করেছি ততগুলো শেয়ার থেকে ব্যাংক কিছু পাবে চার্জ, অ্যান্ড হচ্ছে যে ব্রোকার আমাকে হেল্প করবে শেয়ারগুলো সেল করার জন্য সে ব্রোকারকে কিছু কমিশন দিতে হবে। দ্যাটস ওয়াই কী হবে, ব্যাংক চার্জ আমরা জানি যে ব্যাংক চার্জ ওয়ান কাইন্ড অফ এক্সপেন্স, সো এটা হচ্ছে ডেবিট হবে অ্যান্ড হচ্ছে বা ব্রোকার্স কমিশন ডেবিট হবে আর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হবে। কজ এখানে ব্যাংক অ্যাকাউন্ট আমার যে টাকাটা ব্যাংকে যেটা ছিল সেটা আমার অ্যাসেট ছিল অ্যান্ড সেই অ্যাসেটটা হচ্ছে আমার ডিক্রিজ হয়ে যাবে। আর অ্যাসেট ডিক্রিজ হওয়ার জন্য আমরা জানি অ্যাসেট যদি ডিক্রিজ হয় সেটা অলওয়েজ হচ্ছে ক্রেডিট হয়ে যায়। সো আমরা যদি এই সিরিয়ালগুলো হচ্ছে মেনটেন করি তাহলে দেখা যাবে যে আমাদের জয়েন্ট স্টক কোম্পানির যে জার্নাল সেটা করতে আমাদের একদমই কোনো ঝামেলা হবে না। আমরা খুব ইজিলি আমাদের জার্নালগুলো করে ফেলতে পারবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফেজ।